আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.1 সেট ও ফাংশনের কিছু ম্যাথ সম্পর্কে সেই ম্যাথ নিয়ে আলোচনা করব। আপনারা যদি বেসিক থেকে সেট ও ফাংশন শিখতে চান তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো দেখলে, লেকচারগুলো দেখলে আপনারা আরও সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। আমরা এই ভিডিওতে কি শিখব? আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখব, বিভিন্ন সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখব এবং ভেন চিত্রের মাধ্যমে একটি ম্যাথ করার চেষ্টা করব এবং আপনাদের জন্য কিছু একটা প্রবলেম থাকবে, সেটা আপনারা বাসায় সলভ করার চেষ্টা করবেন। প্রবলেম 1। এখন এখানে একটি সেট দেওয়া আছে, y পূর্ণ সংখ্যা এবং y লেস দ্যান অর ইকুয়াল 27 একটি শর্ত দেওয়া আছে। এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা কিন্তু আমাদের পার্ট 1 ভিডিওতে সেটের সম্পর্কে বেসিক জেনেছিলাম যে কোনটা কোন পদ্ধতি এবং সেট কত প্রকার, সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়। আপনারা যদি সেট নিয়ে এরকম কোনো কোশ্চেন থাকে যে সেটের তালিকা পদ্ধতি কী বা সেট গঠন পদ্ধতি কী, তাহলে আপনারা ভিডিও 1 পার্ট 1 দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। সমাধান। আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের দেওয়া আছে একটি সেট, যেটা কি y পূর্ণ সংখ্যা এবং y লেস দ্যান অর ইকুয়াল 27। তাহলে আমাকে এখানে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? কোনো ভগ্নাংশ থাকা যাবে না, রাইট? তাহলে এখানে পূর্ণ সংখ্যা আমরা নিলাম 0, +-1, +-2, +-3, +-4, এগুলো ইত্যাদি সবই পূর্ণ সংখ্যা। এখন আমরা y=0 হলে y³ কি হবে? 0³ 0, যা 27 থেকে ছোট। আবার y=1 হলে 1³ মানে 1, যা 27 থেকে ছোট। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমরা কি পাবো? 2, 3 পর্যন্ত পাবো 27, যা 27 এর সমান। এটাকে আমরা নিতে পারবো কারণ আমাদের বলা হয়েছে যে y লেস দ্যান অর ইকুয়াল 27। যেহেতু ইকুয়াল 27 বলছে, সো আমরা কি করতে পারি? 27 এর সমান নিতে পারি। সো আমরা 3কে নিতে পারবো। আমরা -3 যদি নেই তাহলে মাইনাসের ভ্যালুটা অবশ্যই 27 থেকে ছোট হবে। কিন্তু আমরা যদি 4 নেই, 4কে কিউব করলে হয় 64, যা কি 27 থেকে বড়। কিন্তু আমরা -4 যদি করি তাহলে এটা অবশ্যই -64, যেটা 27 থেকে ছোট। তাহলে আমরা কি করতে পারবো? প্লাসের ভ্যালুগুলো 3 পর্যন্তই কিন্তু নিতে পারবো, এরপর আর নিতে পারবো না। এরপর আমরা যতই মানগুলো প্লাসের নিব না কেন, সবগুলাই কি হবে? 27 থেকে কি হবে? বড় হয়ে যাবে। তাহলে আমাদের ভ্যালুগুলো কি হবে? শর্ত অনুযায়ী মাইনাসের সব ভ্যালুগুলা, সো মাইনাসের যত ভ্যালুই আমি নিই না কেন সবগুলাই অ্যাকসেপ্ট হবে এবং 0 প্লাসেরগুলো 3 পর্যন্তই অ্যাকসেপ্ট হবে। সো এইভাবে আমরা কি করতে পারি? সেটকে এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমরা প্রবলেম 2 যদি দেখি, তাহলে প্রবলেম 2তে এখানে x বিলংস টু n এবং x² 9 এবং x³ <130 দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখানে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে। x এর ভ্যালুগুলো অবশ্যই x এর ভ্যালুগুলো 9 এর থেকে বড় হইতে হবে এবং 130 থেকে ছোট হইতে হবে। তাহলে আমরা যদি দেখি যে কি স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি আনলিমিটেড, এগুলো সবই স্বাভাবিক সংখ্যার সেট। কারণ মাইনাস কি? অবাস্তব সংখ্যা। -1, -2 এগুলো কি অবাস্তব সংখ্যা। এখন আমরা যদি দেখি প্রথম শর্তের ক্ষেত্রে x= আমরা যদি 3 নেই, এখন কেন 3 নিলাম? আমরা যদি x=1 নিতাম তাহলে কি হইতো? এখানে কিন্তু বলা হয়েছে যে 9 থেকে বড়। আমরা যদি 1 নিতাম তাহলে 1² 1, যেটা 9 থেকে ছোট। সো এই কারণে আমরা 3 থেকে শুরু করলাম। x=3 অর্থাৎ 3² 9। 9 কি? 9 এর থেকে সমান, সমান। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি 3 এর আগের ভ্যালুগুলো আমরা নিতে পারতাম না। তাহলে এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? আমরা যদি x=4 দেখি তাহলে x=4, যেটা কি 4² অর্থাৎ 16, যেটা 9 থেকে বড়। আবার x=5, 25, যেটা 9 থেকে বড়। x=6, 6² এই x² জায়গায় 6² 36, অর্থাৎ 36ও কি 9 থেকে বড়। আবার x=7, 7² নিলাম, 7² হবে 49, যেটা 9 থেকে বড়। আমরা আরও নিতে পারতাম। আমরা এখন দ্বিতীয় শর্তে যাই, কারণ আমার এখানে বলছে 130 থেকে আমাকে ছোট নিতে হবে। সো আমরা যদি দ্বিতীয় চার্টের জন্য আমরা দেখি তাহলে কি হবে? এখানে x=1, তাহলে 1 এখানে নেওয়া যাবে। 1³ করলে 1 হবে, যেটা কি 130 থেকে ছোট হবে। আবার 2³ করলে 8, যেটা 130 থেকে ছোট। 3³ করলে 27, 130 থেকে ছোট। 4³ 130 থেকে ছোট। 5³ 130 থেকে ছোট এবং 6³ যেটা কি 130 থেকে বড়। এখন আমাকে কি বলছে? এই দুইটা শর্ত ফিল আপ করতে হবে। এরকম ভ্যালুগুলাই নিতে হবে যেটা এই দুইটা শর্ত ফিল আপ করে।
ওকে, এই সেটের ভিতরে এই দুইটা শর্ত ফিল আপ করে এরকম কমন ভ্যালুগুলাই নিতে হবে। তাহলে আমার ভ্যালুগুলো কি? 4 এবং 5। কেন 4 এবং 5? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 এর ক্ষেত্রে 9 এবং 5 এর ক্ষেত্রে 9, সরি 4 এর ক্ষেত্রে 16 এবং 5 এর ক্ষেত্রে 25, এবং এইখানেও 4 এর ক্ষেত্রে আমার কি ফিল আপ করতেছে এবং 5 এরটা ফিল আপ করতেছে, রাইট? আমার এখানে কিন্তু 3 ফিল আপ করতেছে না, এখানে কিন্তু 3 ফিল আপ করতেছে, আবার এখানে 6 ফিল আপ করতেছে, ঠিক আছে, বাট এখানে 6 কি ফিল আপ করতেছে না। সো আমার এখানে কমন কি কি আছে? 4 এবং 5। সো আমার এখানে 4 এবং 5ই কি পিসেট, নির্ণেয় পিসেট, যেটা এই দুইটা শর্তই ফিল আপ করতেছে। আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি তাহলে এটাও সেম একই রকমের ম্যাথ, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু করে সবগুলো স্বাভাবিক সংখ্যার সেট, এবং আমরা যদি এখানে দেখি আমাকে দুইটা শর্ত নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সেম আগের মতোই x = 1 2 3 4 নিলাম, এবং আমরা হিসাব করে দেখলাম যে কি 1 কিউব 2 কিউব 3 কিউব করলে এখানে কি হয়? এখানে 3 কিউব হবে, ঠিক আছে, এখানে 3 কিউব হবে। তাহলে এখানে 3 কিউব করলে কি হয়? এখানে 27। ওকে, এখানে হবে 27। তাহলে এখানে আমরা যদি দেখতে পাই তাহলে 27টা কি অবশ্যই বড়, তাই না? 27 25 থেকে বড়। আবার আমরা যদি এখানে 4 x⁴ করি তাহলে 1 2 3 4 5 6 আমরা যদি করতে থাকি তাহলে এখানে কি করব? আমার 4 পর্যন্ত x⁴ পর্যন্ত আমার শর্তটা ফিল আপ করবে 256, আর এখানে আমাকে হিসাব করতে বলছে 264 পর্যন্ত। সো আমার এখানে 4⁴ করলে 256 আসছে, যেটা 264 থেকে কি ছোট। কিন্তু আমরা যদি 5⁴ করি তাহলে 625 আসতে, যেটা কি, যেটা অবশ্যই 26 থেকে বড়, 264 থেকে বড়। আবার 6⁴ করলে 1269, যেটাও কি 264 থেকে বড়। তাহলে আমরা এখানে ইজিলি দেখতে পাইতেছি যে আমার এখানে মানগুলা কিন্তু সবগুলা এই ছক এবং এই ছক দুইটা শর্তই ফিল আপ করতেছে। এরকম ভ্যালু কিন্তু কয়টা আছে? অনলি 2। কেন অনলি 2? কারণ এইখানে আমরা যদি দেখি তাহলে x = 2 অর্থাৎ 8 এটা ফিল আপ করতেছে, কারণ এখানে 3 কিন্তু ফিল আপ করতেছে না, 27 হয়ে যেতেছে। আবার এইখানে 3 কিন্তু ফিল আপ করতেছে, ঠিক আছে, কিন্তু এইখানে ফিল আপ করতেছে না। আবার এখানে 1 ফিল আপ করতেছে, এখানে যেটা দেখতে পাইতেছি যে 25 থেকে ছোট, কিন্তু এখানে 1 264 থেকে ছোট। ওকে, তাহলে আমার এখানে 25 থেকে ছোট এবং x⁴ এবং x⁴ লেস দেন 264, তাহলে এখানে নির্ণেয় সেটটা কি হবে? 2। ওকে, কেন 2? এখানে 2 হবে না, এখানে নির্ণেয় সেটটা হবে 1 এবং কি 2। কারণ কারণ আমার এখানে কিন্তু 1টাও কিন্তু ফিল আপ করতেছে। 1 এখানে দেখি 25 থেকে ছোট, হ্যাঁ 25 থেকে ছোট। সো এখানে আমরা 1 নিতে পারবো। এখানে আমরা 1 যদি দেখি তাহলে 264 থেকে ছোট, সো আমরা 1 নিতে পারবো। আমরা যদি এখানে x = 2 দেখি তাহলে কি, যেটা 25 থেকে ছোট। এখানে x = এখানে 16 আছে, যেটা 264 থেকে ছোট, কিন্তু 3 কিন্তু এখানে শর্ত ফিল আপ করতেছে না। এখানে 3 কিন্তু শর্ত ফিল আপ করতেছে, ঠিক আছে, এইখানে ঠিক আছে, বাট এইখানে এটা রং। আবার এইখানে এটা ঠিক আছে, বাট এখানে এটা রং। সো এই কারণে আমরা কি করতে পারবো? x = 1 এবং 2 এই দুইটা ভ্যালুই কিন্তু নিতে পারবো। ওকে, তাহলে x এর ভ্যালু 1 এবং 2, নির্ণেয় সেট কি হবে? 1 এবং 2। আমরা যদি নেক্সট যাই, প্রবলেম 4, এখানে দেওয়া আছে কোনো শ্রেণীকক্ষে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন শিক্ষার্থীর মধ্যে ক্রিকেট খেলা পছন্দ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে তদ্রূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে প্রকাশ করো। আমাদের ভেনচিত্রের বেসিক নিয়ে কিন্তু পার্ট 2তে পার্ট 3তে বিস্তারিত আলোচনা করা হয়েছিল ভেনচিত্র নিয়ে। সো আপনারা ভেনচিত্র নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে পার্ট 3 ভেনচিত্র যে ভিডিওটা আছে সেটার বেসিক থেকে দেখতে পারেন। তাহলে আশা করি ভেনচিত্র নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। আমরা যদি এই ম্যাথটা করার চেষ্টা করি, মনে করেন শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা s,
টোটাল শিক্ষার্থীর সংখ্যা এস, আমরা টোটালটাকে আমরা এস ধরলাম, এবং 20 জন ফুটবল খেলা পছন্দ করে, এবং আমরা যে ফুটবল খেলা পছন্দ করে তাদেরকে এফ দ্বারা প্রকাশ করলাম, এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদেরকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এফ ইন্টারসেকশন সিটা কি, যারা ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা দুইটাই পছন্দ করে। এর বাইরে কি আছে, এর বাইরে যে লাল বর্ডার দেওয়া, এগুলা কোনো খেলাই পছন্দ করে না। এখানে যত শিক্ষার্থী আছে তারা কোনো খেলাই পছন্দ করে না। তাহলে আমরা যদি দেখি প্রশ্নানুসারে n of s is equal to 30, n of f is equal to 20, নাম্বার অফ ক্রিকেট মানে ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন 15 জন, এবং দুইটি খেলাই পছন্দ করে 10 জন। ওকে, এখন আমরা যদি দেখি যে দুইটি খেলা পছন্দ করে, ঠিক আছে, তাহলে এফ এবং সি এর ভিতরে আমরা যদি করি, যারা কমন আছে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে ফুটবল খেলা পছন্দ করে এবং ক্রিকেট খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, সি ইউনিয়ন এফ যদি আমরা করি, তাহলে নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ এফ মাইনাস আমরা কমনটাকে বাদ দিয়ে দিলাম, কারণ কমন যদি আমরা হিসাব করি তাহলে এখানেও কমন, এখানেও ক্রিকেট খেলাও কমন, তাহলে আমরা কমন হিসাব যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা টোটাল ফুটবল খেলা পছন্দ করে কয়জন এবং টোটাল ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন সেই শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা পছন্দ করে এই দুইটার সাথে আমরা যেই যারা কমন আছে, যারা দুইটি খেলাই পছন্দ করে তাদের বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কিন্তু শুধু ফুটবল খেলা এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম 25 জন। তাহলে আমাদের বাকি হিসাবটা কি, এখন সোজা কোনো খেলা পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা আমার টোটাল নাম্বার থেকে আমার ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সঙ্গে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার রেজাল্ট আসলে 30 - 25 = 5। ওকে, এভাবে কিন্তু আমরা যে কোনো ম্যাথ ভেন চিত্রের মাধ্যমে সহজে করে ফেলতে পারি। টোটাল 5 জন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস করার জন্য কিছু ম্যাথ দেওয়া আছে, এখানে আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং বাসায় চেষ্টা করবেন। কোনো রকম কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখানে সেম পদ্ধতিতে আপনারা ম্যাথগুলো করার চেষ্টা করবেন, অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে এসএসসি সেট এবং ফাংশনের গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ম্যাথগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সৃজনশীলে দিয়ে থাকে, সো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি সৃজনশীলে ভালো মার্ক তুলতে পারবেন। প্লিজ কমেন্ট ইউর ওপিনিয়ন অফ দিস ভিডিও অ্যান্ড সাপোর্ট মি টু মেক মোর ভিডিও, and also like, comment and share and subscribe. If you subscribe, please hit the bell icon. Thanks.